প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরও একটা ব্লগে স্বাগত। আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীঘাটের নবনির্মিত স্কাই ওয়াকের ভেতরে। কিছুক্ষণ আগেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটি উদ্বোধন করলেন এবং এখনো পর্যন্ত তিনি কিন্তু কালীঘাট মন্দিরেই পুজো দিচ্ছেন। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে, একটা দারুণ কিন্তু পরিবেশ এই মুহূর্তে। তবে ভিডিওটা এখান থেকে তো শুরু হচ্ছে না, তাই যারা যারা ভিডিওটাতে ক্লিক করেছো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে কথা দিচ্ছি। এবং সমস্ত এই স্কাই ওয়াকের ইনফরমেশন যতটুকু আমার পক্ষে দেওয়া সম্ভব সেটা তোমাদের সমস্তটাই দেবো। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। কালীঘাটে এসে পুজো দিতাম, পুজো দিয়ে আমরা শুটিং শুরু করতাম এবং ছবি রিলিজের দিন আমরা আসতাম, পুজো দিতাম এবং কোথাও যেন আমি নাকি ঠাকুরের প্রতি একটা বিশ্বাস তো কোথাও যেন সেটা আমার মধ্যে আছে। এবং আজকে এরকম একটা দিন, কালীঘাট শুধু কালীঘাটের পরিচয় নয়, আমার কোথাও যেন মনে হয় যে কালীঘাটে যেই ভক্তরা আসে শুধু বাংলা থেকে নয়, শুধু ভারতবর্ষ থেকে নয়, পৃথিবী জুড়ে যারা মা তারার ভক্ত, মা কালীর ভক্ত, তারা কালীঘাটে আসেন। আজকে যেমন কালীঘাটের স্কাই ওয়াক উদ্বোধন হচ্ছে, দুধপুকুর থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ সবটাই আজকে উদ্বোধন হবে। আমরা সরকার থেকে 99% টাকা খরচ করে এটা করেছি। কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছি ছোট্ট একটু, সেটা আমি নিশ্চয়ই থ্যাঙ্কস দেবো। এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার, তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিল ওটা আমি বাধা দিইনি এবং ওরা সাদরেই করেছিল। আর বাদ বাকি কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি। তো তোমরা দেখতেই পেলে, একটুখানি তোমাদেরকে দেখালাম উদ্বোধনের অনুষ্ঠান এবং এখন কিন্তু মোটামুটি বাজে হচ্ছে 8:12 সন্ধে। আর আমি এখন দাঁড়িয়ে আছি কালীঘাট স্কাই ওয়াকের একদম ফ্রন্ট সাইডে এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু দারুণভাবে সাজিয়েছে এই কালীঘাট স্কাই ওয়াকের মানে একদম ফ্রন্ট সাইডটা দেখতেই পাচ্ছ এবং লেখা আছে এখানে কালীঘাট স্কাই ওয়াক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট। এবং এই পুরো প্রজেক্টটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে করা হয়েছে। খুব সুন্দর লাগছে এবং সব থেকে বড় কথা এই যে জায়গাটা, এইখানে কিন্তু কালীঘাট মন্দিরেরই ওপর থেকে ভিউটা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানটা খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। এই হচ্ছে স্কাই ওয়াকের সিঁড়ি। তো এখান থেকে আমরা এখন প্রবেশ করব একদম প্রথমবারের জন্য। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু উদ্বোধন হয়েছে আর এখান থেকেই কিন্তু এখন আমরা সিঁড়ি দিয়ে এখন উঠতে চলেছি স্কাই ওয়াকে। দেখা যাক ভেতরে কতটা সুন্দরভাবে সেজে উঠেছে এই স্কাই ওয়াক। আজকে প্রথম দিন, তাই মানুষের কিন্তু ভেতরে প্রচুর উন্মাদনা এই স্কাই ওয়াক নিয়ে। তো অলরেডি দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে ওপরে মালা টালা দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে এখন ঝাঁ চকচকে স্কাই ওয়াক। দেখা যাক কি সুন্দর লাগছে দেখতে, দেখো অসাধারণ লাগছে। ওয়াও, এই জায়গাটা এত সুন্দরভাবে দেখো গাছ দিয়ে সাজানো, এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো হয়েছে। এছাড়া পুরো স্কাই ওয়াকের এই জায়গাটা যদি দেখো, মন্দিরের মানে কালীঘাট মন্দিরের যে সুন্দর জায়গাটা বাইরে থেকে যেটা দেখাচ্ছিলাম সেটারই কিন্তু এটা ব্যাক সাইডটা। আর এই হচ্ছে কালীঘাট স্কাই ওয়াকের একদম সোজা মন্দিরের পথে এটা। এবং এই জায়গাটা যদি দেখো তোমরা, অসাধারণ কিন্তু একটা উপরে একটা লাইটিং এর এখানে সেট আপ করা হয়েছে, যেটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে। আমি একটা ছবি তুলেছি, এই জায়গাটা হেভি এসছে কিন্তু, একদম ফটোজেনিক জায়গা বলতে যেটা বোঝায় ঠিক সেই রকম একটি জায়গা। এবং এই সাইডটা কিন্তু পুরো ওপেন আছে, মানে এই জায়গাটা কিন্তু পুরো ওপেন, হাওয়া বাতাসের কোনো সমস্যা হবে না। এবং এই জায়গাটা মানে স্কাই ওয়াকের ভেতরটা এতটা পরিমাণে চওড়া, প্রচুর মানুষ একসাথে হেঁটে গেলেও কিন্তু কোনো রকম জ্যাম বা ভিড় হবার কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকছে না। এবং খুব সুন্দর কিন্তু করেছে। এবং এখানটা কিন্তু হকার্স মার্কেট, মানে এই নিচে যে হকার্স মার্কেটটা ছিল সেটা তো এখন উঠে গেছে। এই হকার্স মার্কেটটা কিন্তু যেতে গেলে এইখান থেকে কিন্তু যেতে হবে, সেটা কিন্তু এই মুহূর্তে এখন বন্ধ আছে, পরবর্তীকালে পরশুদিন বা একদিন পরে থেকে হয়তো খুলে যেতে পারে। এছাড়া কিন্তু পুরো জায়গাটা যদি দেখো, পুরো জায়গাটার নিচটা কিন্তু সুন্দরভাবে এদিকে দুদিকে ফুল দিয়ে সাজানো, আর এখানটা কিন্তু কার্পেট পুরো বেছানো আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। এবং এখনো পর্যন্ত সিএম কিন্তু যাননি, মানে সব সেলিব্রিটিরা কিন্তু মন্দিরের ভেতরে পুজো টুজো দিচ্ছেন, ওখানে দেখা যাচ্ছে সেটা। প্রচুর মানুষের সমাগম হয়েছে, আমার চারিপাশ থেকে প্রচুর মানুষ যাচ্ছে। বিশেষ করে এখানকার লোকালয়ের যারা মানুষ আছে
তারা কিন্তু দারুণভাবে এক্সাইটেড। আমি এখানটা দেখতেই পাচ্ছি প্রচুর মানুষের মুখে কিন্তু হাসি এবং সবাই কিন্তু প্রশংসা করছে এই স্কাই ওয়াকের। এবং যতদূর আমি জানি, আমি এক্স্যাক্টলি আমি অ্যামাউন্টটা বলতে পারবো না, বাট যতদূর আমি জানি প্রায় বোধহয় 90 কোটি টাকার কাছাকাছি খরচা করা হয়েছে এই স্কাই ওয়াক তৈরিতে, এবং সবটাই কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে করা হয়েছে। তাই অবশ্যই রাজ্য সরকার থেকে এত সুন্দর সুন্দর প্রজেক্ট আমাদের বাংলা জুড়ে করা হচ্ছে, সেটা কিন্তু সত্যি বলছি দারুণ একটা প্রশংসার যোগ্য। এবং যেটা সব থেকে বড় বিষয়, এই কালীঘাট মন্দির কিন্তু একসময় যেরকম ছিল এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। নবনির্মিত কালীঘাট মন্দির আমরা দেখতে পাচ্ছিলাম কয়েকদিন আগে, এখন কিন্তু স্কাই ওয়াকে কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর দারুণ একটা কিন্তু সংযোজন ঘটলো এই কালীঘাট চত্বরে, বলা যেতেই পারে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখা, এখানে দেখো লেখা আছে লিফট নাম্বার 3। হ্যাঁ, এদিকে কিন্তু লিফটের ব্যবস্থা করা হয়েছে, এখন তো বন্ধ আছে লিফট, কিন্তু এরকম কিন্তু অনেকগুলো লিফটের কিন্তু ব্যবস্থা করা হয়েছে স্পেশালি। এবং সব থেকে বড় কথা, এইখানে এই স্কাই ওয়াকের মধ্যে থেকে প্রচুর বয়োজ্যেষ্ঠ মানুষজন, মানে দিদিমা ঠাকুমা দাদুর মতো প্রচুর বয়োজ্যেষ্ঠ মানুষজন এখানে যাতায়াত করছে। তাদের জন্য কিন্তু এই স্কাই ওয়াকটা খুব সুবিধাজনক, কেননা হাঁটাহাঁটি বেশি করতে হবে না, লিফটের মাধ্যমে কিন্তু একদম অনায়াসে ওঠানামা করতে পারবে এই স্কাই ওয়াক থেকে। এবং খুব ভালো লাগছে আমার এক্স্যাক্টলি, মানে ভেতরে খুব আনন্দ হচ্ছে এটা দেখে। এত সুন্দর একটা প্রজেক্ট, এত সুন্দর প্রথম দিন উপস্থিত থাকতে পারছি এই সুন্দর একটা মহেন্দ্রক্ষণে, তার জন্য কিন্তু আমার দারুণ লাগছে এই জায়গাটা। তোমাদের অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর কালীঘাট মন্দিরে এবার থেকে আসলে তোমরা কিন্তু এই স্কাই ওয়াকের মধ্যে থেকেই যাতায়াত করতে পারবে। এই স্কাই ওয়াকের মধ্যে কিন্তু আছে এসকেলেটর, এবং অবশ্যই যেমনটা বললাম তোমাদেরকে লিফটের ব্যবস্থাও কিন্তু আছে। এছাড়া কিন্তু দারুণভাবে এখানে কিন্তু বিভিন্ন রকমের শীততাপ নিয়ন্ত্রিত এখানে যে হকার্স মার্কেট সেটাও কিন্তু আছে, এবং সমস্ত রকম ব্যবস্থাপনা কিন্তু এই মানে আমাদের যে স্কাই ওয়াক তার মধ্যে কিন্তু উপলব্ধি করতে পারবে এখানকার সাধারণ মানুষরা। এবং যেটা সব থেকে বড় কথা, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের মধ্যে যত রকম যা জিনিসপত্র আছে তার থেকে কিন্তু এখানে আরো বেশি যাবতীয় এক্সট্রা জিনিসপত্র কিন্তু রাখা হয়েছে, এবং সেটা কিন্তু এখানে এসেই আমি ফিল করতে পারছি। এই মুহূর্তে একদম স্কাই ওয়াকের মিডল পোর্শনে আমরা আছি, আর এই জায়গাটা কিন্তু একটা সেলফি জোন টাইপের করা হয়েছে। এখানে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় দেখছো, প্রচুর মানুষ কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে স্পেশালি ছবি তুলছে। আসলে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে করা হয়েছে। যদি তোমরা একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো করে এই ভিড়ের মধ্যে থেকেই চেষ্টা করো একটু দেখার, তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু গ্রাম বাংলার বেশ কিছু ছবি বা চিত্র কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো বিভিন্ন রকম ভাবে কিন্তু গাছপালা থেকে শুরু করে একদম মানে যে মাটির যে একটা ব্যাপার, সেই মাটির একটা টান কিন্তু আমরা এই ওয়ালটার মধ্যে কিন্তু যথেষ্ট ভালোভাবেই এটা ফিল করতে পারছি। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এই স্কাই ওয়াকের মধ্যে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এই সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো আছে, যেটা কিন্তু সমস্ত জায়গায় দরকার আজকের দিনে দাঁড়িয়ে। এই হচ্ছে একদম এন্ড পোর্শন, মানে এই দিক থেকে হচ্ছে সিঁড়ি আছে, আর এই দিক থেকেও সম্ভবত দেখি কি আছে, না দেখে বলার ঠিক হবে না, সিঁড়ি না এসকেলেটার। ওদিকটা তো সিঁড়ি আছে দেখালাম, এদিকটা কিন্তু এসকেলেটার আছে। এই এসকেলেটার দিয়ে কিন্তু সবাই নামছে, আর এইটা থেকে নামার পরে কিন্তু কালীঘাট মন্দিরের একদম সামনে গিয়ে আমরা কিন্তু পৌঁছাবো। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই এসকেলেটার থেকে নামছে। তো চলো আমরাও কিন্তু এখন এসকেলেটার থেকে নামি। আর চলো, এই দেখো সবাই কিন্তু এখান থেকে আমরা এসকেলেটার থেকে এই মুহূর্তে নামছি, এবং ওই সাইড থেকে কিন্তু ওঠার ব্যাপারটা আছে। তো যারা যারা এসকেলেটারের অসুবিধা আছে তাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই, নর্মাল সিঁড়িও আছে, সেখান থেকেও কিন্তু তোমরা উঠতে পারো। আর এই হচ্ছে দেখো লেখা আছে কালী টেম্পল, ওয়ে টু কালী টেম্পল। আর এখান থেকেই বেরিয়েই হচ্ছে এই আমাদের মা কালীর মন্দিরে আমরা চলে এলাম। এই হচ্ছে কালী মন্দিরের আমরা একদম চলে এলাম সেই রোডের সামনেটা। তো বেশ ভালো লাগলো। তো এখান থেকে নামলাম, নেমেই হচ্ছে এই হলো কালীঘাট মায়ের মন্দির। আর আজকে ভেতরে ঢুকছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই মায়ের মন্দিরটা বাইরে থেকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি। জয় মা কালী, মাগো সকলের মঙ্গল করো। এই হচ্ছে মায়ের সেই চূড়া, আর সেই চূড়াই কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে বাঁধানো হয়েছে, দেখতেই পাচ্ছি। এবং পুরো নবনির্মিত কালীঘাট মন্দির, অসাধারণ কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে লাগছে এই মুহূর্তে পুরো মায়ের মন্দিরটা। সকলকে জানিয়ে দিচ্ছি আজকে 14ই এপ্রিল থেকে খুলে গেল এই স্কাই ওয়াক সর্বসাধারণের জন্য। এবার থেকে প্রত্যেক দিন এই স্কাই ওয়াক কিন্তু খোলা থাকবে সকাল থেকে রাত পর্যন্ত, যতক্ষণ মন্দির খোলা থাকবে। এবং একদম স্কাই ওয়াকে তোমরা উঠে যখন নামবে সেটা কিন্তু মন্দিরের একদম সামনেটাই তোমরা নামতে পারবে। তো অবশ্যই দারুণ একটা পদক্ষেপ এটা, আবারও বলছি এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা এর থেকে বেশি বড় করছে না, স্কাই ওয়াকটা মানে ঠিক তোমাদেরকে পুরোটাই সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখালাম, কোথায় কি হয়েছে সমস্ত কিছু দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। আর এবার থেকে কালীঘাটে আসলে স্কাই ওয়াকের মধ্যে থেকে তোমরা যাতায়াত করতে পারবে, তাই বেশি দেরি না করে মায়ের কাছে চলে আসো, পুজো দাও, আর আনন্দ করো, খাওয়া দাওয়া করো, আর স্কাই ওয়াকে ঘুরে বেড়াও। ছবি তো তুলবেই স্বাভাবিকভাবে। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। এরপরে প্রচুর দুর্গাপুজোর ব্লগ আসতে চলেছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব যেটা এখন পর্যন্ত চ্যানেলটা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।